কুয়েট, আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উপস্থিত কর্মকর্তা, কর্মচারী এবং মিডিয়ার সকল পার্সনকে প্রথমে শুভেচ্ছা দিয়ে প্রায় 1200 শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এই ঈদুল আজহার পূর্বে একজন ভাইস চ্যান্সেলর দিয়ে আমাদের এই কুয়েটের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে শুরু করুক। একটা প্রতিষ্ঠান এতদিন অভিভাবকহীন কিভাবে থাকে, এই বিষয়ে আমরা আসলে খুবই উদ্বিগ্ন যে সরকার এই বিষয়ে কেন কোনো দৃষ্টি দিচ্ছেন না। গতদিনও আমরা সরকারের সেই জন্য আমরা আবার এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে আবেদন জানাচ্ছি যে বিশেষ করে প্রধান উপদেষ্টাকে যে আপনি নিজেই বিষয়টাকে একটু হ্যান্ডেলিং করেন এবং এই কুয়েটকে কিভাবে সচল করা যায় সেই বিষয়ে আপনি একটা সমাধান দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই একত্রিত হয়েছে আমাদের বেতন ভাতা দিয়ে এবং কুয়েটের বর্তমান অচল অবস্থা নিরসনের জন্য। আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা আপনারা আসছেন তাদের মাধ্যমেই এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের এই বার্তা, আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাটা এইভাবে পৌঁছে দিবেন যে কুয়েটের বর্তমান অবস্থা আসে শূন্য থাকার ফলে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, আর্থিক কার্যক্রম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখনও তাদের নিয়মিত বেতন ও ঈদ বোনাস থেকে বঞ্চিত, যা শুধুমাত্র আর্থিক অনিশ্চয়তাই নয় বরং আমাদের পেশাগত সম্মান, মনোবল ও স্বাভাবিক জীবনধারার উপর সরাসরি আঘাত। আমরা বিশ্বাস করি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তখনই সঠিকভাবে এগিয়ে যেতে পারে যখন সেখানে প্রশাসনিক স্থিতিশীলতা, সময়মতো দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যমান থাকে। এই প্রেক্ষাপটে আমরা 3টি স্পষ্ট ও যৌক্তিক দাবি উত্থাপন করছি। অবিলম্বে একজন যোগ্য, অভিজ্ঞ, দায়িত্বশীল কুয়েট বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে যেন প্রশাসনিক স্থবিরতা দূর হয়। কর্মকর্তা ও কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক নিয়মে সচল থাকে তার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি বিনীত জোরালো আহ্বান জানাচ্ছি। আপনারা দয়া করে অবিলম্বে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।